হ্যালো। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা গত পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করা যায়, হ্যাঁ, একটা ওয়েবসাইটে। সো আজকে আমরা বাকি বিষয়গুলো দেখবো এক এক করে। ধরো আমরা যে প্রোডাক্টের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা এই যে প্রোডাক্ট অ্যাড করেছিলাম, প্রোডাক্টটা যদি আমরা ভিউ করি, যেটা হচ্ছে প্রোডাক্ট। সো ধরুন এখন যে প্রোডাক্টটা কেউ কিনতে চাই, তাহলে তাকে কী করতে হবে? অ্যাড টু কার্টে অ্যাড করতে হবে। অ্যাড টু কার্টে অ্যাড করার পর এখানে চলে আসবে একটা অপশন ভিউ কার্ট। সেখানে ভিউ কার্টে গেলে সেখানে কি পাবে? সে দেখতে পাবে যে একটা কার্ট পেজ চলে আসবে, ঠিক আছে? ওকে, সো এই যে কার্ট পেজটা আসলে এরকম রাখবো না, আমরা আরো চমৎকারভাবে ডিজাইন করব কার্ট পেজ। আপাতত আমরা এটা ফাংশনালিটিগুলো দেখতেছি, ফাংশনালিটিগুলো এক এক করে কিভাবে কাজ করে, হ্যাঁ, কারণ এগুলো আমার লাগবে, এগুলো খুবই বেসিক। সো অলরেডি আমার এখানে কি আছে? দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে, হ্যাঁ। তো তা বল দুইবার হয়তো আমি অ্যাড করেছি। ধরুন আমি যদি একটা কি করি, এবং দুইটা অ্যাড করার কারণে প্রতিটা কিন্তু 4,000, হ্যাঁ, 4,000 টাকা করে। তো দুইটা হয়ে কি হয়েছে? 8,000 টাকা হয়েছে। এবং সেভ কত হচ্ছে আমার? এই যে প্রতিটাতে 500 টাকা করে সেভ হইলে দুইটাতে 1,000 টাকা সেভ হয়েছে, এটাও লেখা আসতেছে, ঠিক আছে? এটা কাস্টমাররা দেখতে পারবে। যদি আমি ধরেন একটা কমাই, তাহলে আমি যে মাইনাসে ক্লিক করি, তাহলে দেখেন এটা অটোমেটিকলি কমে যাবে। এই যে এখানে চলে গেছে, কিন্তু 4,000 হয়ে গেছে, ঠিক আছে? এবং চাইলে এখানে কি করতে পারবে? অনেকেই প্রোডাক্ট এখান থেকে রিমুভও করতে পারবে। ধরুন এখানে যে প্রোডাক্ট কেউ রিমুভ করতে চাই, যে প্রোডাক্ট রিমুভ করে দিতে পারবে। হ্যাঁ, কোনো কার্ডে কোনো কিনাই কোনো প্রোডাক্ট নাই। তো যদি কেউ আবার কার্ড কিনতে চায়, তাহলে এখান থেকে সে আবার কি করতে পারবে? কিনতে পারবে। ওকে, কেনার পরে কি হবে? কেনার পরে সে এই প্রসেস চেক আউটে ক্লিক করবে। প্রসেস ক্লিক করার পরে সেখানে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে সে কি করতে হবে? অর্ডার করতে পারবে, ঠিক আছে? তো আমরা এখানে অর্ডার করতে পারবো না, কেন না? কারণ আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করিনি। যে কিভাবে আমরা মানুষ কিনবে, টাকাটা কিভাবে দিবে, ঠিক আছে? তো এটাকে আমাকে কি করতে হবে? ফিক্সড করতে হবে এটাকে। এটা করার জন্য আমরা কি চলে যাব? আমরা ড্যাশবোর্ডে গিয়ে ও কমার্সের ভিতরে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে আমরা এর আগের বার দেখিয়েছিলাম, মনে আছে? যে আমরা পেমেন্ট নামে একটা কি আছে? অপশন আছে। পেমেন্ট নামে যে অপশন আছে, এই অপশনে গিয়ে আমরা এখানে করতে পারবো যে পেওনিয়ার চেক আউট ইউজ করতে পারবো। পেওনিয়ার কার্ড দিয়ে কেউ পেমেন্ট করতে পারবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোকদের জন্য, ঠিক আছে? আর আমরা নিজেরা করি, তাহলে এখানে কি করতে পারবো? যে টেক অফলাইন পেমেন্ট যদি আমরা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, তখন আমাদের সামনে 3টা অপশন চলে আসবে, যে ব্যাংকের মাধ্যমে, চেক পেমেন্টের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, ঠিক আছে? সো আমরা বেশিরভাগ যেটা করি, আমরা ক্যাশ অন ডেলিভারি অ্যাড করে দিই, এবং চাইলে কখনো কখনো বিকাশ নগদ অ্যাড করি। আমরা বিকাশ নগদ কিভাবে অ্যাড করা যায় সেটা আমরা পরে দেখব, সমস্যা নেই। সো আবার যদি ক্যাশ অন ডেলিভারি অ্যাড করে দিই, আমরা এনামল করে দিলাম। এনামল করে দিয়ে এখানে ম্যানেজে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে এনেবল করে দিয়েছি আমরা, ঠিক আছে? পে ইন ক্যাশ ডেলিভারি, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, এগুলো লেখা আছে, ঠিক আছে? সিওডি। এখন যদি আমরা এখানে গিয়ে রিলোড দেই, আপনি দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, ঠিক আছে? সো আপনাকে কি করতে পারবেন? আপনি এখানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। আপনি চাইলে যখন অর্ডার করেন, এখানে সব ডিটেলস দেওয়া আছে, কিন্তু কি আছে? ছবি দেওয়া আছে, তারপর হচ্ছে নাম দেওয়া আছে। অবশ্যই এই পেজটা কিন্তু আমরা চেঞ্জ করবো, প্রত্যেকটা পেজই আমরা সুন্দরভাবে ডিজাইন করব। ওকে, তো শুধু ফাংশনালিটিগুলো দেখতেছি যে কিভাবে কাজ করে। তো পেজ অন করার যদি ক্লিক করি, তাহলে এখানে অবশ্যই নাম ঠিকানা দিতে হবে। ধরুন যে আমি আমার নাম ঠিকানা দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, সরি অ্যাড্রেস হচ্ছে ধরুন যে ঢাকা বিডি দিয়ে দিলাম, সিটি হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, পোস্টাল কোড একটা 1362 দিয়ে দিলাম। ফোন নাম্বার অপশনাল রাখছি এখানে, আপনি চাইলে ম্যান্ডেটরি করে দিতে পারেন। এবং আমরা এখানে সবগুলো অপশন রাখতে হবে, যেমন কোনো কথা নাই। আপনি চাইলে যে কয়টা অপশন মনে চাই ওই কয়টা অপশন রাখবেন, বাকিগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন। ওটা আমরা দেখাবো কিভাবে করা যায়, ঠিক আছে? ওকে ফাইন, দিয়ে আমরা যেন অর্ডার করি, তাহলে সময় নিচ্ছে। এই তো অর্ডার হয়ে গেছে, ঠিক আছে? এই যে অর্ডারের ডিটেলস দিয়ে দিছে, আপনার অর্ডার নাম্বার, ডেট, আপনার ইমেল, আপনার টোটাল টাকা, ক্যাশ অন ডেলিভারি, এখানে সব ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ।
আপনি চাইলে কি করতে পারবেন, হ্যাঁ, এটা এই জিনিসটা আপনি কই পাবেন? এই জিনিসটা আপনি কিন্তু কয়েকটা জায়গার মধ্যে পাবেন। ১ নাম্বার জায়গা হলো যে ধরুন যে আপনি আপনার এখানে এই প্রোডাক্টের ভিতরে গিয়ে এই প্রোডাক্ট না, এই কমার্সের ভিতরে যে অর্ডার আমরা বলেছিলাম যে অর্ডার যদি কেউ করে তো দেখতে পারবে। এই যে এখানে চলে আসছে কিন্তু, ঠিক আছে? প্রসেসিং এর মধ্যে আছে এই যে ৪,০০০, ঠিক আছে? সেখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি কি করতে পারবেন? এখানে দেখতে পারবেন যে হ্যাঁ, অর্ডারটা কোন নাম্বার থেকে আসছে। হুম? তার ডিটেইলসও দেখতে পাবেন, ঠিক আছে? এবং কি অর্ডার করছে সেটাও দেখতে পারবেন, ঠিক আছে? এবং চাইলে আপনি কি করতে পারবেন এখানে যে এখানে ক্লিক করে নামের উপর ক্লিক করেও পুরো আরো ডিটেইলস জিনিসটা জানতে পারবেন, ঠিক আছে? এখানে পুরো ডিটেইলস জিনিস জানতে পারবেন এই জায়গায়। এখন আপনি ধরুন যে প্রসেসিং এর মধ্যে আছে। প্রসেসিং করার পর আপনি কি করলেন? এটা হোল্ড রাখলেন, ঠিক আছে? যে আমি এটাকে পাঠাবো না, পরবর্তীতে পাঠাবো। কিছু ইনফরমেশনের মধ্যে ঘাটতি আছে। তো হোল্ড দিয়ে আপনি এখানে কি করলেন? আপডেট দিয়ে দিবেন। তাহলে এটা কি হয়ে গেল? এটা স্ট্যাটাসটা হোল্ড হয়ে গেল। তারপর ধরুন যে এটা কমপ্লিট হয়ে গেছে কাজটা, হ্যাঁ? কমপ্লিট করে আপনি এটা পাঠাই দিচ্ছেন। তাহলে আপনি কি করতে পারেন? কমপ্লিট করে আপডেট দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আপডেট হয়ে গেছে। ধরুন যে আপনি কমপ্লিট ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ক্যান্সেল দিয়ে সেম রিফান্ড হইলে রিফান্ড, সেম ফেইলিওর এইভাবে দিয়ে আপনি এটা কি করতে পারেন? আপডেট করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তাহলে এখানে আসলে আপনি এই জায়গায় দেখবেন যে কমপ্লিটেড। এবং শুধু এই জায়গায় না, এটা আপনি আপনার ইয়াতেও দেখতে পারবেন। আপনার ইমেইলে দেখতে পারবেন। এখানে কোন ইমেইলে দেখতে পারবেন? ধরুন যে আপনি যদি কোথায় যান? ধরুন যে সেটিং এ ক্লিক করেন। সেটিং এ ক্লিক করে আপনি ইমেইল অপশনে যান। এই জায়গায় এই যে ইমেইলটা আমরা যেটা দিছি সায়াম আহমেদ 2078, এই ইমেইলে কিন্তু চলে গেছে অর্ডারটা। যদি একটু চেক করি, যদি প্রবলেম না হয় তাহলে চলে যাওয়ার কথা। ইমেইলে যাই। এটা যদি এখানে না আসে তাহলে আমরা কখনো কখনো একটু স্প্যামও চেক করব, হ্যাঁ? এখানে চলে আসার কথা যদি না কোনো সার্ভারের প্রবলেম দেয়। কারণ হচ্ছে আমরা যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি, সো আমাদের সার্ভার যদি একটু প্রবলেম হইতে পারে, কিন্তু আমরা যখন ডোমেইন হোস্টিং এ কাজ করবো সরাসরি, তখন আমাদের এই সমস্যাটা আর দেখা দিবে না। ঠিক আছে? যেমন অন্য অন্য ক্লায়েন্টের ক্ষেত্রে যখন আমি টেস্ট করেছি তখন কিন্তু এই অর্ডারগুলোর এখানে কি হচ্ছে? চলে আসছিল অর্ডারগুলো, ঠিক আছে? ওকে ফাইন। আমরা এখানে আবার আপাতত রাখলাম। পাশাপাশি যদি আমি এখানে এই জিমেলটাও চেক করি, সার্ভারজনিত কারণে হয়তো ইমেলটা কাজ করতেছে না এখন। ওকে, এটা আমরা যখন ডোমেন দিয়ে কাজ করব, ডোমেন হোস্টিং নিয়ে, তখন এটা আমরা দেখাবো, ঠিক আছে? কারণ এটা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এত ইমেলে চলে যাবে যারা ইমেল দিবে, ঠিক আছে? এবং কোথায় ইমেল যখন ক্যান্সেল এবং নিউ অর্ডার এবং ফেল তিনটা যেন হয়, তখন এটা আপনার ইমেলে চলে যাবে। আর বাকিগুলোর ক্ষেত্রে আপনি যখন কমপ্লিট করে দিবেন, প্রসেসিং অর্ডার করবেন, সব ক্ষেত্রে কাস্টমারের ইমেলে চলে যাবে, ঠিক আছে? ওকে ফাইন। এবং চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যেমন না, আমার ইমেলটা এখানে রং দেওয়া হয়েছে, তাহলে আপনাকে ম্যানেজে ক্লিক করে এখানে কি করতে পারবেন? ইমেলটা চেঞ্জ করে নিতে পারবেন, চেঞ্জ করে সেভ করতে পারবেন। ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম যে কিভাবে দেখলাম যদি আমরা একটু রিনিউ করি, অর্থাৎ রিভাইজ করি, তাহলে আমরা একটা একটা ই-কমার্স কিভাবে প্লাগইন সেটআপ করতে হয়, কিভাবে কি করতে হয়, একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়, এর সবগুলো দেখেছি। এবং কিভাবে এই প্রোডাক্টটা অর্ডার করতে হয় সেগুলো দেখলাম। কার্ট পেজ দেখলাম, তারপর চেকআউট পেজ দেখলাম, এবং সর্বশেষ অর্ডারে ক্লিক করে আমি ওটা দেখতে পাইলাম যে কিভাবে এটাকে ম্যানেজ করে, ঠিক আছে? এবং আপনি যদি এখানে আহ, কি বলে কাস্টমার যে ক্লিক করেন, তাহলে কাস্টমার ডিটেলসগুলো আপনি এখানে কি করতে পারবেন? দেখতে পাবেন। এই যে অলরেডি দেওয়া আছে ডিটেলস। সো এখানে কি করলেন? এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি আমার সকল কাস্টমারের কি দেখতে পারবেন? ইনফরমেশন এখানে দেখতে পারবেন। ওকে, ওকে। তারপর আরেকটা প্রোডাক্টের মধ্যে আমরা অবশ্যই দেখেছি, প্রোডাক্টের মধ্যে আরো কিছু বেশ কিছু বিষয় আছে। এই জিনিসগুলা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, ঠিক আছে? যে প্রোডাক্টের মধ্যে আমরা যদি এরকম প্রোডাক্ট অ্যাড করতে চাই, ধরুন যে কি ধরনের প্রোডাক্ট, যে ভ্যারাইটিস প্রোডাক্ট বা এট্রিবিউট থাকবে একাধিক। ধরুন যে আপনি একটা
সে টি-শার্ট বিক্রি করবেন। টি-শার্টের অনেকগুলা কালার আছে এবং অনেকগুলা সাইজ আছে। ওই অনেকগুলা কালার এবং অনেকগুলা সাইজ কিভাবে ঠিক করবেন, এড করবেন, ওইটা আমরা দেখব। ঠিক আছে? নেক্সট ভিডিওতে। ওকে? আজকের মতো তাহলে এখানেই। আল্লাহ হাফেজ।